কি হলো মহেন্দ্রবাবু? আমার হাতে যে আর বেশি সময় নেই, শর্তের কথাটা মাথায় আছে তো? হ্যাঁ, মাথায় আছে। কিন্তু কোথায়? কাজের কাজে কিছুই দেখছি না। বালি কালকে রাতে এসে যা হাবভাব দেখে গেল, তাতে কিছু সুবিধা করতে পারবেন বলে মনে হচ্ছে না। দেখো বিনোদ, আশার শরীরটা সত্যি খুব খারাপ। কাল যেভাবে মাথা ঘুরে পড়ে গেল, তার উপরে আজকে নির্জলা উপোস দিয়েছে। এই অবস্থায় যদি ওকে ক্ষমা চাইতে বলি। কি হল? থামলেন কেন? ক্ষমা চাইতে বললে কি হবে? ক্ষমা চাইতে বললে ব্যাপারটা খুব অমানবিক হবে বিনোদ। উচিত তো এখন এই যে আশাকে কিছু খাওয়ানো দরকার, তারপর সময় বুঝে। আমি জানতাম আপনি কাজটা করতে পারবেন, আর পারলেও করবেন না। আপনি করবেনই বা কেন? আশা যে আপনার বিয়ে করা বউ, আমার মতো অনাথ আশ্রিতা তো নয়। আপনি চাইলে আমি বালির কাছে একবার না 100 বার ক্ষমা চাইতে পারি, কিন্তু তাহলে আমি আপনাকে আর আগের মতো ভক্তি চেরেদা করতে পারবো না। বিনোদ, তুমি ভুল বুঝছো। দেখো, এমন ব্যাপার নয়। আসলে আমার একটু সময় দাও। দেখো, আশাকে একটু সুস্থ হতে দাও। আমার হাতে অত সময় নেই মহেন্দ্রবাবু। যাকগে, বালিকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আর আপনাকেও অস্বস্তিতে পড়তে হবে না। সবাই যখন চাইছে, তখন আমি এই বাড়ি থেকে চলেই যাব। বালি চলে গেলে উনি বড্ড কষ্ট পাবেন। উনি যদি একবারটি শুধু জানতে পারেন যে আমি ওনার জন্য উপস্থিত আছি, তাহলে উনি সব মান অভিমান ভুলে গিয়ে ফিরে আসবেন মাসি। বিনোদ, কে কি চাইছে আমি জানি না, তবে হ্যাঁ, আশা যে তোমার সুবিধার জন্যই উপোস করেছে এইটুকু বলতে পারি। হাসালেন মহেন্দ্রবাবু, বালি আমার সুবিধার জন্য উপোস করেছে? হ্যাঁ বিনোদ, আসলে আশা হয়তো মায়ের জন্যই উপোসটা রেখেছে, কিন্তু আখেরে লাভ তোমারই হবে। একবার ভেবে দেখো, আশা যে উপোস রেখেছে এই কথাটা যখন মায়ের কানে যাবে, মা তখন সব শর্ত ভুলে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরবে। ব্যাস, তোমাকে এই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না তারপর।